আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করাম পেঁপে দিয়া মুসুর ডাল, নাকি মুসুর ডাল দিয়া পেঁপে, বুঝতেছি না কোনটা কইয়াম। এই দেখেন, আমি কিন্তু গাছ থেকে বিশাল বড় একটা পেঁপে নিয়ে আসছি। এখন আজকে রান্না করাম পেঁপে দিয়া মুসুর ডাল। মুসুর ডাল দিয়া পেঁপে রান্না করলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে। আমি যেভাবে রান্না করে খাই সবসময় আপনাদের সাথে আজকে ওইভাবে শেয়ার করাম। আজকে একটা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবো। এখন আমি ডালগুলো একটু ভিজা রাখতেছি। ডালগুলা ভিজা রাখলে হয় কি, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় রান্না করার সময়। এর লেগে আমি একটু আগে থেকে ডালটা ভিজায় রাখতেছি। ডালটা ওইদিকে ভিজে থাকুক আর এদিকে আমি পেঁপেটা কাটটা নেই। পেঁপেটা কিন্তু বাড়তি হয়েছে একেবারে, এই দেখেন সবগুলো বিচি বড় হয়ে গেছে আর বিচিগুলো কালো কালো হয়ে যেতেছে। আর কিছুদিন গেলে মনে হয় পেঁপেটা পাইকা যাইতো। এখন আমি সিলাই নিয়াম। এই মসুর ডাল আর পেঁপে দিয়ে রান্না করা তরকারিটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে। সবগুলা পেঁপে আমি এখন এভাবে সিলাই নিয়াম। পেঁপে গুলা কিন্তু খুব সুন্দরভাবে আমি সিলাই নিছি। এই যে এখন আমি সাইজ করে কাটটা নিয়াম। যেহেতু এটা আমি ডাল দিয়ে রান্না করাম, এই জন্য এই যে এরকম চাক চাক করে কাটতে নিতেছি। এই যে এখন সবগুলো পেঁপে কিন্তু আমি এরকম চাকচাক করে কাটতে নিলাম। সবগুলো পেঁপে কিন্তু আমি এই যে এরকম করে সাইজ করে কাটতে নিছি। এখন পেঁপে গুলো ধুয়ে নিলাম। পেঁপে আর ডাল দুটোই কিন্তু আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন সরাসরি কড়াইয়ে দিয়ে দিতেছি, আগে দিয়ে দিতেছি ডাল। ডাল দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিতেছি কাইটের পেঁপে। এখন এই জায়গায় কিছু বাটা মশলা আর গুঁড়া মশলা সবকিছু দিয়ে নিলাম। দিয়ে দিতেছি অল্প জিরা বাটা, আদা রসুন একসাথে বাইটটা রাখছিলাম ওইটা। এখন দিয়ে দিতেছি কিছু গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। এখন অল্প পানি দিয়া ডাইকা সরাসরি কিন্তু চুলাই বসাই দেম। এই যে তো হবার পাচ্ছিলাম বাইরে, এই মাছটি বাচ্ছি বালাই তো অনেকটি মাছ বাচ্ছে, পুরি মাছ দেখা তো সব কাটে রান্নালাম না কালাম গা। আমি কিন্তু এইভাবে ডাইরেক্ট চুলার মধ্যে কড়াইটা বসাই দিছি। এই যে আপনারা হয়তো ভাবতেছেন সবকিছু কাঁচা দিয়া কেন তরকারিটা বসাই দিয়াম। দেখতে থাকেন ভিডিওটা যে আজকে কিভাবে আমি রান্না করি, দেখলেই বুঝবেন যে তরকারিটা আমি কিভাবে রান্না করতেছি। না দেখলে কিন্তু বুঝবেন না। আর এইভাবে তরকারি রান্না করে খাইলে অনেক ভালো লাগে কিন্তু।
তো এখন আমি ভালোভাবে তরকারিটা রান্না করে নিতেছি। তরকারিটা দেখি কি অবস্থা। এই যে তরকারিটা কিন্তু বলক হয়ে উঠছে। পেঁপে আর ডালটা সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। আর এই পর্যায়ে আমি দিয়া দেন দুইটা তেজপাতা মাঝখান দিয়ে সিরা। ডাইকে আর কিছুক্ষণ রান্না করে নেন। তোমার টাইগার মুরগি কি তোমার লইতে পারে? আব্দুল্লাহ আব্দুল্লাহ টাইগার মুরগির উপর উঠছে। আরে না তু ধরছ? তোমার মুরগি ডিম পারবো কয়দিন পরে? হ্যাঁ 5 দিন পরে ডিম পারবো। একদিন পরে ডিম পারবো। আচ্ছা ছেড়ে দাও। যা গুই রাগা। ডাল আর পেঁপের তরকারিটা কিন্তু অনেক সুন্দর একটা গান বাড়িয়েছে। আর পেঁপেটা কিন্তু একবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই যে আর আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এভাবে কিছুক্ষণ চাইপা একটু ভাঙ্গা নিয়ে পেঁপে গুলা, তাহলে কিন্তু খাইতে একবার ভালো লাগবে। ডাল আর পেঁপে একসাথে মিশে দেবো, একটু একটু ভাঙ্গা ভাঙ্গা হইব, খাইতে অনেক ভালো লাগবে। দেখেন ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সুন্দর একটা গ্রান বাড়িয়েছে। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিতেছি কাটতে রাখা কিছু কাঁচামরিচ। এখন লাড়াই চালাই 2-3টা বলক পুরায় তরকারিটা নামাই নেম। তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন নামাই নিতেছি। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি বেশি ঝুলও রাখি নাই, আবার বেশি পানিও রাখি নাই। এখন আমি একটা বাটির মধ্যে ডাইলা নিতেছি। এখন কড়াইটা আবার চুলার মধ্যে বয়া দিতেছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখন কড়াই তেল জ্বালাইতেছি। প্রথমে হয়তো আপনারা সবাই ভাবছেন আমি তেল ছাড়া তরকারি রান্না করতেছি, কিন্তু না, এই তরকারিটা বাগার দেওয়া লাগবো। এর লেগে আমি আগে কোনো তেল ব্যবহার করি নাই। এখন তরকারিটা বাগার দেন। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন কাটা পেঁয়াজ দিয়ে দিতেছি। পেঁপে খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যাদের গ্যাস আছে তারা যদি নিয়মিত পেঁপে খাইতে পারে তাহলে কিন্তু গ্যাসের সমস্যা একদমই থাকে না। একবার পেট পরিষ্কার হয়ে যাবে, গ্যাস একবার ভালো হয়ে যাবে। পেঁপে কিন্তু একটা ভালো জিনিস। আপনি যারা পেঁপে খাইতে পারেন না তারা এইভাবে রান্না করে খাইবেন, দেখবেন অনেক ভালো লাগবে। যখন রান্না বসাইছিলাম তখন কিন্তু বৃষ্টি আসছিল না, আর এখন কিন্তু এই যে একটু বৃষ্টি পড়তেছে। ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়া দেম ডাল আর পেঁপের তরকারিটা। বাগারটা দিয়ে কিন্তু আমরা সবসময় যখন যে কোনো কিছু বাগার দিলে সবসময় বাগার দিয়ে সাথে সাথে ডাইকা দেই, যেন বাগারের গ্রানটা বাইরে না যায়, পুরাটা এই তরকারির মধ্যে থাকে। তাহলে কিন্তু তরকারিটা খাওয়ার সময় সুন্দর একটা গ্রান বেরোয়।
তরকারি কিন্তু এখন পুরোপুরি রেডি। বাগার দেওয়ার পরে যে সুন্দর একটা গ্রান বেরিয়েছে। এখন আমি তরকারিটা নামাই নিতেছি। বাবির এলো আইছি খাওয়ার লাগিয়া। বাবির বলে খিদা লাগছে বেশি, এখন এর লেগে বাবির দেই, বাবি খাইয়া খুব কেমন হয়েছে। জীবনেও পেঁপে দা ডাল দিয়ে খাইছিলাম না, আজকে পাপ দাদা ডাল দিয়ে খাইতেছি। উস্তাদা রাঁধছে, খাওয়া হইব। গেরানে মনটা কইতেছে যে কি উস্তাদের আতি ছাড়াম নাকি। বিসমিল্লাহ। খাবি? আমি কেউ দিতে পারতাম না, আমি খাইলু। এই যে দেখুন পেঁপেটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, জাইলা যাক করে। আর আমি জীবনও খাইছিলাম না, আজকে খাইতেছি, মজাই হয়েছে। উস্তাদের বালা রান্না এর লিগে তোমার দিতাম না, মানে সেটা কই মান খাইলু। নেও তোমার হাত দেখে আমি খাই, নেও। এই মসুর ডাল দিয়া পেঁপের তরকারিটা কিন্তু খাইতে অনেক মজা। আমি তো সবসময় খাই, বাবি নাকি কোনো সময় খাইছে না, এই জন্য বাবিরে খাওয়াইতেছি। এখন বাবির কাছে নাকি অনেক ভালো লাগছে খায়া, বিরাট ভালো লাগতেছে। আমি আর জীবনও খাইছি না, আজকে খাইতেছি নতুন, এর লেগে তো হেরে রুচি লাগাইতেছি আর আমি খাইতেছি। আমি এই জিনিস খাইছি, আমার রুচি লাগাই কোনো লাভ নাই। এখনো যারা পেঁপে আর মসুর ডাল দিয়ে রান্না করে খান নাই, অবশ্যই খায়া দেখবেন কেমন লাগে, একবার হলে ট্রাই করবেন। আর বাবি এখন খাওয়া দাওয়া করুক। আমার ভিডিও যদি ভালো লাগে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।